নমস্কার বা আদাব সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এইবার শীতের পিঠাপুলির আয়োজনে আমি করেছিলাম চষি বা চুষি পিঠা। আমরা চষিই বলি, তো জানি না কে কোনটা বলেন। তো এখানে আমি 4 কাপ চালের গুঁড়োর জন্য 4 কাপ জল আগে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটে আসলে ওখানে 1 চিমটি বা 1 চামচ লবণ আর হচ্ছে যে ওই 4 কাপ চালের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর ওটা ঢাকা দিয়ে রাখবেন। তো 1-2 মিনিট পর ওইটা খুলে একটু ঠান্ডা হলে আমরা রুটির জন্য যেমন ডো করে নিই তেমন ডো করে ওটা একটু কাগজে পেঁচিয়ে রাখবেন, কারণ না হলে ওপরটা শক্ত হয়ে যাবে। তারপর আমরা চষি কেটে নিয়েছিলাম, তো অনেকগুলো চষি হয়েছিল। আর তারপরে হচ্ছে যে 3 লিটার দুধকে 2.5 লিটার করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এরকম আমার 2 থাল চষি হয়েছে। আর এখানে আমি 500 গ্রাম খেজুর গুড় 1 কাপ জল দিয়ে একটু জাল করে শিরা করে নিয়েছিলাম। তারপরে আমি দুধটাকে আবার স্বাদ মতন মিষ্টির জন্য চিনি দিয়ে জাল করে নিয়ে যখন দুধটা একটু ফুটে আসবে তখন চষিগুলো সব একবারে দেব না, কিছু অল্প অল্প নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, কারণ যাতে একটা একটার সাথে লেগে না যায় বা দলা পাকিয়ে না যায়। তো এইভাবে ছড়িয়ে দিয়ে ওইটা 30 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে আবার কিছুটা দিয়ে দেব। আবারও কিছুটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডে নেড়ে আবার একটু ফুটে আসলে আবার কিছুটা দিয়ে দিব। তো এভাবে আপনারা আন্দাজ করে দিবেন যে আসলে কতটুকু লাগবে, এতে আপনারা বুঝতে পারবেন। আর এই টাইমে আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম, কারণ বেশি হাইতে দিলে দুধটা পড়ে যাবে। মিডিয়ামে রাখলে পরে আপনার হচ্ছে আপনি কনসিস্টেন্সিটাও আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ ঘন হয়ে আসবে, এতেই বোঝা যাবে যে চষি আর লাগবে কি লাগবে না। তো এই তো আমি বারবার এইভাবে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে দেখলাম যে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, আমার সবগুলো চষি লাগবে না। আমি যতগুলো বানিয়েছিলাম অনেকগুলো চষি বেঁচে গিয়েছিল, ওগুলো প্রায় 1-1.5 লিটার দুধ দিয়ে রান্না করা যাবে। আমি সেটা ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব যে আমার কতগুলি চষি বেঁচে ছিল। এতে আপনারা আন্দাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি 3 কাপ চালের গুঁড়ো নিলে আপনার 2.5 লিটার 3 লিটার দুধে রান্না করা যায়। তো এভাবে যে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চষিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে একটু রান্না করেছি প্রায় 8-10 মিনিট। এরকম রাখলেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কত ঘন হয়ে এসেছে। আমি এই মুহূর্তে আর জাল করব না, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি গুড়টা মিশিয়ে নেব আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত বা মিষ্টি হওয়া পর্যন্ত। যদি মিষ্টি লাগে আপনারা গুড় বেশি দিতে পারেন। তো এইভাবে আমি অল্প অল্প করে গুড় নিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর গুড়টা এভাবে দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় গুড় ভালো থাকে না, দুধ ফেটে যেতে পারে। এই জন্য আমরা গ্যাসের চুলাটা অফ করে তারপরেই এভাবে গুড়টা মেশাই। আর গুড়টা এই জন্য আগে থাকতে জাল করে নেই, কারণ এইভাবে জাল করে নেওয়া থাকলে পরে মেশালেও কোনো সমস্যা নেই। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর এই যে 500 গ্রাম থেকে এতটুকু গুড় বেঁচে গিয়েছিল, আর এই যে 1 থালা চষি বেঁচে গিয়েছিল। কেউ এই রেসিপি দেখে ট্রাই করলে ফিডব্যাক জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। নমস্কার সবাইকে।